বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, অতিরিক্ত চাপ না থাকায় স্বস্তির যাত্রা, প্রাণচাঞ্চল্য ফিরছে রাজধানীতে। যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবের জবাব দিয়েছে ইরান, বিদ্যুৎ কেন্দ্রে হামলার আলটিমেটাম আরও 10 দিন পেছালেন ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন বিশ্ব সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠকে এই সংহতি প্রকাশ করেন তিনি। বৈঠকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগণকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত মানবিক নেতৃত্ব ও উদারতার প্রশংসাও করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং দরিদ্র দেশগুলোর উপরের প্রভাবের কারণে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর খলিলুর রহমান। মহাসচিব এই আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও টেকসই উন্নয়ন প্রসারে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। ঈদের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত হয়ে উঠছে রাজধানী। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী মানুষের ভিড় ট্রেন, বাস এবং লঞ্চে। সাপ্তাহিক ছুটি থাকায় সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ফিরে আসা যাত্রীদের চাপ ততটা ছিল না। বিকেলের পর থেকে আর আগামীকাল চাপ বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। মেজবা রহমানের রিপোর্ট। ঈদের আনন্দ শেষে ধীরে ধীরে রাজধানীমুখী মানুষের চাপ বাড়ছে রেল স্টেশন, বাস আর লঞ্চ টার্মিনালে। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরছে নগরীতে। শুক্রবার সকাল থেকেই কমলাপুরে ফিরে আসা যাত্রীদের ভিড়। সাপ্তাহিক ছুটি থাকায় সকালে যাত্রীদের চাপ ততটা চোখে পড়েনি। যাত্রাপথে ভিড় এড়াতে কয়েকদিন ধরেই সময় হাতে রেখে আসছেন অনেকেই। ট্রেনে অতিরিক্ত চাপ না থাকায় নির্বিঘ্নে ফিরতে পেরে স্বস্তির কথা জানালেন ফিরে আসা যাত্রীরা। ট্রেনে ভিড় ছিল, মোটামুটি ভালোই ভিড় ছিল, তো টিকিট পাইছি, এটাই সবচেয়ে সুবিধা। কমফোর্টেবল আমাদের যাত্রাটা হয়েছে, কোনো খারাপ হয় না। তবে শিডিউল বিপর্যয়ের অভিযোগও রয়েছে। ঢাকা ফিরে এইসব নিয়ে ক্ষোভও জানালেন যাত্রীদের কেউ কেউ। ভোগান্তি 1 ঘন্টা ট্রেন লেটে আইছে, ওই জায়গাতে কক্সবাজারতে ছাড়ছে, এইটা একটু কষ্ট হয়েছে ভাই। মানুষ খুব প্রচণ্ড ছিল, হোটেলও পাওয়া গেছে, রুমও পাওয়া গেছে, মোটামুটি ভালো ছিল, পরিবেশও ভালো ছিল। ঈদ শেষে রেলযাত্রা আরও স্বাচ্ছন্দ্য হবে এমন প্রত্যাশা ট্রেনে যাতায়াতকারীদের। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। ইরান যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রে দেয়া 15 দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান। আগ্রাসনমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে আর হামলা না করার নিশ্চয়তা, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান সহ একাধিক শর্ত দিয়েছে ইরান। যুদ্ধ থামাতে সমঝোতা আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বিতর্কিত বক্তব্য নিয়ে তোলপাড় অবস্থায় এই খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ। এতে বলা হয়েছে, গত বুধবার যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠিয়ে প্রতিক্রিয়ায় অপেক্ষায় আছে ইরান। তেহরান দাবি করেছে, সমঝোতার জন্য শুধু যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে বিভিন্ন পক্ষের হামলা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, হরমুজ প্রণালীতে একচ্ছত্র আধিপত্য আছে ইরানের। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্র জানিয়েছে, এই শর্তগুলো গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় পর্বের পরমাণু সমঝোতা আলোচনার দাবির সাথে যোগ হবে। ট্রাম্পের আলোচনার দাবি পুরোটাই প্রতারণা উল্লেখ করে বলা হয়েছে, এর মাধ্যমে জ্বালানির দাম কমানো, নয়া আগ্রাসনের প্রস্তুতি আর যুদ্ধকে আপাত দৃষ্টিতে শান্ত দেখানোর অপচেষ্টা করছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীর অবরোধ তোলার শর্তে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার আলটিমেটাম 3য় দফায় আরও 10 দিন বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় হরমুজের শত্রুর জাহাজ অবরোধে তেহরানের আইনি অধিকার রয়েছে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের সাথে যুদ্ধ বন্ধের জন্য সমঝোতা আলোচনা চলার দাবি পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানকে দেয়া আলটিমেটাম আগামী 6 এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প উল্লেখ করেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা পরিকল্পনা আগামী 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত স্থগিত করা হলো। হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে গত 15 মার্চ ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দেন ট্রাম্প। পরদিনের মেয়াদ 5 দিন বাড়ানো হয়। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা শত্রুর জাহাজে বাধা দেওয়ার আইনি অধিকার রয়েছে তেহরানের।
এমন পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র আর জায়নবাদী ইসরায়েলের আগ্রাসনকে দায়ী করেছেন আরাকচি। এদিকে টানা 28তম দিনে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ বাহিনী। ধসিয়ে দেয়া হয়েছে বাড়িঘর। জবাবে ইসরায়েলে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলা হয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে। এতে বাহরাইনের মুহাররাক অঞ্চলের একটি স্থাপনায় আগুন লেগেছে। অন্তত 2 ডজন ড্রোন আর ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা দপ্তর আর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।